আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিক্তাস ভ্যারাইটি ক্লাস। আবার চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ছানার সন্দেশ। এটা হচ্ছে বাসায় আমি তৈরি করব ছানাটা। কিভাবে সন্দেশ তৈরি করব একদম রেস্টুরেন্টের মতন দারুণ টেস্ট। আপনাদের প্রতিটা স্টেপ খুব সুন্দর করে বুঝিয়ে দিব স্টেপ বাই স্টেপ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দর্শক, আমি ছানার সন্দেশ তৈরি করার জন্য এখানে আমি 5 কেজি দুধ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু 1 কেজি 2 কেজি এটাও নিতে পারেন। এখানে আমি 1 পিস লেবুর রস, বড় 1 পিস লেবুর রস দিয়ে ছানাটাকে তৈরি করব, যাতে দুধ আর ছানাটা আলাদা হয়ে যায়। আপনারা চাইলে ভিনেগারও দিতে পারেন, সেটাও ভালো হবে। তো আমার পরিবারের সদস্য সংখ্যা বেশি, যার কারণে আমি 5 কেজি গরুর লিকুইড তরল দুধ দিয়েছি। দুধটা বেশ ভালো মানের ঘন। আমি এটাকে এখন কিছুক্ষণ জাল দিয়ে ছানাটাকে একটা পাতলা কাপড়ে নিংড়িয়ে নেব। আচ্ছা দর্শক, আমি দেখুন একটা পরিষ্কার সাদা কাপড়ে এভাবে ছানাগুলোকে আলাদা করে নিচ্ছি। এই ছানাগুলো এইভাবে পানি ঝরিয়ে, মানে দুধটা ঝরিয়ে আমি বেঁধে ঝুলিয়ে রাখবো। আপনারা 5-6 মিনিট জাল দেবেন, এর বেশি কিন্তু দেওয়া যাবে না, কারণ তাহলে ছানাটা ড্রাই হয়ে যাবে। আমি যেভাবে করছি প্রতিটা স্টেপ আপনারা ওইভাবে ফলো করবেন আশা করি। তো দেখেন আমি এইভাবে ঝুলিয়ে রেখেছি। আমি প্রায় এরকম করে আধা ঘন্টা এভাবে ঝুলিয়ে রাখবো, যাতে করে সমস্ত পানি ঝরে যায়। পরবর্তী স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দর্শক, আমি যে পাত্রে ছানাটা তৈরি করব, আমি কিন্তু সরাসরি সেই পাত্রে আগে প্রসেস করে নিচ্ছি, কারণ এই পাত্রটা ধরে আমি চুলাতে নিয়ে যাব। তো আমার ছানা হয়েছে এখানে মোটামুটি 2 কাপ। এখন আমি এটাকে আগেই চিনি অ্যাড করব না, এটাকে আমি ভালোভাবে ঝুরি করে তারপর চটকে নেব খুব মসৃণ করে। আমি কিন্তু আসলে যে রান্নাই বলুন না কেন আমার চ্যানেলে, আমার রেসিপিগুলোতে আমি সবসময় যেভাবে করি বাসাতে করে নিজের আগে ট্রাই করি যে কেমন হলো সেটা, তারপরে আপনাদের হয়তো চেষ্টা করি সে আমার মতো করে ভালোভাবে বুঝিয়ে দিতে। তো দেখুন আমার এই ছানাগুলো কত সুন্দর হয়েছে, খুবই সফট হয়েছে। এখন আমি এগুলো আগে একটু চটকে নিব, ভালোভাবে একটু মেখে নিব, তারপরে আমি এটাতে চিনি অ্যাড করব। তো বন্ধুরা দেখুন, আমি এটাকে কিন্তু ভালোভাবে চটকে নিয়েছি একদম ঘড়ি ধরে 10 মিনিট। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এইভাবে আমি চটকে নিয়েছি। এটা কিন্তু খুব ভালোভাবে মসৃণ করতে হবে। আমি অনেক সন্দেশ করেছি এর আগে, পরিবারকে খাইয়েছি। তো সত্যি কথা বলতে এই প্রসেসে যে সন্দেশটা হয় সেটা খুবই অসাধারণ। আর এই কাজটা আসলে হয় কি, যেমন আমি এটা করতে করতে আমার হাত ব্যথা হয়ে গেছে। এটা আপনারা চাইলে একজন হেল্প নেবেন কারণ একইভাবে হয়তো আমরা মেয়ে মানুষ করতে পারি না, কষ্ট হয়। তো একজনের হেল্প নিতে পারেন, কারণ এটা খুবই মসৃণ করতে হবে, খুবই মানে শক্তি প্রয়োগ করে খুব সুন্দরভাবে মসৃণ করতে হবে। তো দেখুন আমি দেখে দিচ্ছি কতটা মসৃণ হয়েছে, যে কোনো শেপে আপনি নিয়ে আসতে পারতেছেন, আবার এরকম করছেন। দেখেন কতটা। তো এখানে আমি এখন করব, সুগার মেশাবো, আইসিং সুগারটা মেশাবো। এখানে আমি 2 কাপ পরিমাণ নিচ্ছি। আপনারা আইসিং সুগারটা আমি করে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি এরকম গুঁড়ো করে। তো আপনারা চাইলে কিন্তু এমনি চিনিও দিতে পারেন। তো আমার মনে হয় এটা ভালো হবে, যার কারণে আমি এটা দিয়েছি। আপনাদের ব্লেন্ডার না থাকলে পাটায় পিষেও করতে পারেন। আমি মিষ্টি আমার টেস্ট অনুযায়ী দিচ্ছি। আমার প্রায় 2 কাপ ছানাতে আমি 2 কাপের মতোই মিষ্টি ইউজ করছি। আপনারা কম বেশি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো আমি এটা দিয়ে আবার কিছুক্ষণ কিন্তু মেখে নিব। দেখুন সুগারটা দেওয়ার পরে এটা অনেকটাই মসৃণ হয়ে গেছে। এটা কিন্তু আগের মতো আর টাইট নেই, এটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। তো চুলায় দেওয়ার পর কিন্তু আরো একটু মানে হালুয়ার মতো হবে কিছুটা। এই দেখুন এইরকম মাখতে মাখতে যখন দেখবেন আপনাদের পাত্র থেকে এরকম উঠে আসছে, বোঝাতে পারছি নিশ্চয়ই। এই যে দেখুন, তখন ভাববেন এটা মেখে নেওয়া হয়ে গেছে। তো এখন আমরা চুলায় যাব। আমি চুলায় চলে এসেছি। এই যে এখানে আমি মিডিয়াম দিয়েছি জালটা, জোরে কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা খুব দ্রুত নিচে ধরে যেতে পারে। তো এই পর্যায়ে আমি 4টা সাদা এলাচ থেতো করে দিয়েছি। পরে কিন্তু যখন আমার মিশ্রণটা হয়ে যাবে, কুকটা হয়ে যাবে, তখন আমি এটা কিন্তু তুলে নিব। আপনারা চাইলে যে গুঁড়ো যে সাদা এলাচ আছে গুঁড়ো করা, সেটাও আপনারা সামান্য পরিমাণে দিতে পারেন। তো এইভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করছি। তো ফ্রেন্ডস দেখুন, আমি এইভাবে অনেকটা সময় এভাবে করে নিয়েছি। চুলা কিন্তু অবশ্যই মিডিয়াম লোতে থাকবে। তো আমি একটা কথা না বললেই না, যে আমি আসলে খুব অল্প সময়ে আপনাদের খুব সাড়া পেয়েছি, তাই আপনাদেরকে শেয়ার অবশ্যই করতে হয় আমার, নাহলে তো ভালো লাগবে না। তো
রান্নাটা প্রতিটি রান্নাই আমি খেয়াল করে থাকবেন আমার চ্যানেলে, যে আমি খুব সহজে সাবলীলভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। তো আপনাদের হয়তো উপকারে লাগবে। এই মিষ্টিটা, এই ছানার সন্দেশটা এত টেস্ট হয়, আপনারা যখন নিজেরা করবেন তখন বুঝতে পারবেন। তো এইরকমই সুন্দর সুন্দর রেসিপি পেতে প্লিজ আমাকে উৎসাহ করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন। আপনাদের মাঝে যেন ভালোভাবে থাকতে পারি, আসতে পারি ভালো ভালো রেসিপি নিয়ে, এই আশীর্বাদ দোয়া চাই সবার কাছে। তো বোঝাতে পারছি যে আমার মিশ্রণটা এমন পর্যায়ে থাকবে যে এটা মানে ড্রাইও হবে না, একদম মানে খুব বেশি সফট থাকবে না। যখন ফ্রাই প্যান থেকে এরকম উঠে উঠে আসবে তখন আমরা এটাকে নামাবো, কারণ এটা একটু হালুয়া টাইপের হবে, তার চেয়ে একটু ড্রাই হবে। এর জন্য ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। তো এটাতে এখন আমি যেটাতে সেট করব সেই পাত্রে আমি এটাকে বসাবো, আপনাদের প্রতিটা স্টেপ আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিব। তো এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। দেখুন এই যে এরকম হচ্ছে, এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি এরকম একটা পাত্রে ঢেলে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী করবেন। আমি চারকোনা একটা এতে ঢেলে নিয়েছি, তাতে করে শেপটা অনেক সুন্দর আসবে। তো এইভাবে আমি চামচ দিয়ে করছি, তারপর হাত দিয়ে এটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি। দেখুন এইভাবে গরম অবস্থাতে খুব সুন্দরভাবে এভাবে সেট করে নিব আমি পুরোটা। এভাবে সেট করে নিয়ে আমি রুম টেম্পারেচারে একটু ঠান্ডা করব। ঠান্ডা হওয়ার পরে আমি 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখবো। তো ফ্রেন্ডস দেখুন আমি উপরে কতটা প্লেন করেছি, এভাবে খুব সুন্দর করে একটু সময় নিয়ে যত্ন করে প্লেন করবেন। আর আমি যেটাতে ঢেলেছি মিশ্রণটা, এটা কিন্তু আমি ঘি দিয়ে মেখে নিয়েছি, কারণ সন্দেশগুলো তাহলে খুব সফট ভাবে উঠে আসবে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো বন্ধুরা, আমাদের সকলের ছানার সন্দেশটা একদম তৈরি এখন। তো আপনাদের এখন এটা কেটে দেখাচ্ছি। আমি একটা চাকু নিয়েছি পরিষ্কার করে। তো এভাবে আপনারা আপনাদের শেপে কাটবেন, আমি চারকোনার শেপে কাটছি, কারণ সন্দেশ চারকোনা হলে দেখতে বেশ সুন্দর লাগে। এইভাবে আমি এঁকে নিচ্ছি। প্রত্যেকবার আপনার চাকুটা সুন্দর করে পরিষ্কার করে নেবেন, তাহলে দেখুন কতটা মসৃণ হয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছেন। তো দর্শক দেখুন আমি পিস পিস করে কেটে নিয়েছি। এখন আমি এটা তুলছি। আমি বলছি যেটা সত্যি সেটা হচ্ছে যে প্রথমটা তুলতে কিন্তু আপনাদের একটু ভেঙে যাবে, কারণ তারপরে প্রত্যেকটা পিসই আপনাদের খুব ভালোভাবে উঠে আসবে। এই দেখুন, এই সন্দেশটা খেতে সত্যি খুবই টেস্ট, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো। এভাবে আমি প্রতিটা পিস তুলে ডেকোরেশন করব ভালোভাবে, কারণ ভালোভাবে সাজালে তবেই দেখতে আরো সুন্দর লাগবে। দেখুন নিশ্চয়ই বুঝতে পারছেন, হয়তো ভাবছেন যে ভিতরটা কেমন হলো, আমি ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও খুবই টেস্ট। তো এরকমই সুন্দর সুন্দর রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনারা সবাই সুস্থ সুন্দর ভালো থাকুন। আল্লাহ হাফেজ।